বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, জুমার দিন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনের গুরুত্বের ব্যাপারে কোরআনের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে। তাই আমাদের উচিত এই দিনে বেশি বেশি আল্লাহ তাআলার স্মরণ করা এবং যতটুকু সম্ভব দিনটিকে ইবাদতের মাধ্যমে কাটানো। জুমার দিনের প্রধান আমল হলো জুমার সালাত আদায় করা। এ ব্যাপারে সুনানে আরবাতে এসেছে, অর্থাৎ সুনানে তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সহ হাদিসের অন্যান্য গ্রন্থে এসেছে, মান গাসসালা ইয়াওমাল জুমআতি ওয়া ইগতাসালা ওয়া বাক্কারা ওয়া ইবতাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমাম ওয়াসতামা ওয়া লাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে গোসল করে দ্রুত মসজিদে যায়, পায়ে হেঁটে যায়, ইমামের কাছাকাছি বসে মনোযোগ সহকারে খুতবা শুনে কোনো কথা না বলে, আল্লাহ তাআলা তার প্রতিটি কদমের বিনিময়ে ১ বছর নফল নামাজ এবং নফল রোজা আদায়ের সওয়াব দান করবেন। ২ নাম্বার, জুমার দিনে বিশেষভাবে আল্লাহ তাআলার নিকট দোয়া করা। কেননা এই দিন দোয়া কবুল হওয়ার ব্যাপারে সহিহ বুখারীতে এসেছে, ফিহি সাআতুন লা ইউওয়াফিকুহা আবদুন মুসলিমুন ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ইয়াসআলুল্লাহা শাইআন ইল্লা আতাহু ইয়্যাহু। জুমার দিনে এমন একটি সময় রয়েছে যখন কোনো মুসলিম বান্দা নামাজে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কোনো কিছু চান, আল্লাহ তাআলা অবশ্যই তাকে তা দান করেন। ৩ নাম্বার, জুমার দিনের আরেকটি বিশেষ আমল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করা। সুনানে নাসাই এবং ইবনে মাজাহ সহ হাদিসের অন্যান্য গ্রন্থে এসেছে, ফাআকসিরু আলাইয়া মিনাস সলাতি ফিহি ফাইন্না সলাতাকুম মারুদাতুন আলাইয়া। তোমরা জুমার দিন আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পেশ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনগুলোতে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।